ফার্স্ট ট্রাইমেস্টারে যখন অনেক বমি হয় তখন এই রোজা রাখাটা কিন্তু একটু কঠিন। আমাদের ধর্মেই বিধান আছে যে আপনি কোনো গরিব দুঃখীকে খাওয়াই দিতে পারেন। আর যদি আপনি রমাদানে রোজা রাখেনও ডায়াবেটিস বা এগুলো নিয়ে যেকোনো সময় প্রিটার্ম ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পানি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গর্ভাবস্থায় রোজা রাখা যারা একদম নর্মাল প্রেগনেন্সি অথবা ইয়াং অ্যাডাল্ট বলবো তাদের ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখি না। ফার্স্ট ট্রাইমেস্টারে যখন অনেক বমি হয়, অনেক ডিহাইড্রেশন লাগে তখন এই রোজা রাখাটা কিন্তু একটু কঠিন। আর আমরা তো এটা জানি যে রোজা কাফফারা দেওয়া যায়, এটা আমাদের ধর্মেই বিধান আছে যে আপনি কোনো গরিব দুঃখীকে খাওয়াই দিতে পারেন বা পরবর্তীতে এই রোজাগুলো আবার রাখতে পারেন, টাকাও দিয়ে দিতে পারেন। এটারও একটা সিস্টেম আছে। যদি আপনার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস থাকে এবং স্পেশালি সেই জিডিএম যদি বা ডিএম ডায়াবেটিস মেলাইটিস ইনসুলিন নেওয়া লাগতে পারে, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার বাচ্চাটা তো খুবই ভ্যালুয়েবল। কারণ আমরা জানি যে জেস্টেশন ডায়াবেটিস মেলাইটিস বা ডায়াবেটিস মেলাইটিস প্রেগনেন্সি পেশেন্ট যারা তাদের অ্যাবর্শন রেট অনেক বেশি থাকে, তাদের ডিফেক্টিভ বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, যে কোনো সময় প্রিটার্ম ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পানি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, পলিহাইড্রোম মানে অনেক বেশি পানি হয়ে যেতে পারে, বাচ্চাটা অনেক বড় ম্যাক্রোসোমি এগুলো হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এই প্রেগনেন্সিতে এমনি আমাদের মেনটেন করতে খুবই কষ্ট হয়, যে আমরা ইনসুলিন দিয়েও দেখে যেতে পারি অনেক সময় ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে প্রেগনেন্সিতে। কারণ প্রেগনেন্সিতে আমাদের ডায়াবেটিস একদম স্ট্রিক্ট কন্ট্রোল করতে হয়। সেক্ষেত্রে রোজা রাখলে আমাদের ডায়াবেটিস ম্যানেজের ক্ষেত্রে ড্রাগ, ডিসিপ্লিন অ্যান্ড ডায়েট, তো সেক্ষেত্রে ডায়েটটা তো অবশ্যই হ্যাম্পার হবে। আমি মনে করি যারা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস বা ডায়াবেটিস প্রেগনেন্সিতে আছেন, তাদের ইনসুলিন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আসলে রোজাটা যদি না রাখেন বা যদি রাখেনও, আপনাকে অনেক কশাস থাকতে হবে, সেহরি করতে হবে, টাইম মতো ইফতার করতে হবে, ইনসুলিনের ডোজ নেওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় বা হাইপো হয়ে যাচ্ছে কিনা সেটা অবজার্ভ করতে হবে, বাচ্চার নড়াচড়া ঠিক মতো আছে কিনা দেখতে হবে, আপনি কি ওভারলি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন কিনা। আর যদি আপনি রমাদানে রোজা রাখেনও ডায়াবেটিস বা এগুলো নিয়ে, এক্ষেত্রে একদম সবগুলো রাখাটা আসলেই কঠিন হয়ে যাবে। আর এক্ষেত্রে ধরেন আপনার আলটিমেটলি বাচ্চাটা লস হলো, এটা যদি না করে ডায়াবেটিস ইন প্রেগনেন্সির ক্ষেত্রে আপনি, আমার মনে হয় রোজা যদি এবার অ্যাভয়েড করেন তাহলে সেটাই বেটার হবে। আর বাকি যারা আছে তারা যদি পারেন কোনো সমস্যা নেই। আর বিশেষ করে থার্ড ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার আমি মনে করি না যে আসলে তেমন কোনো সমস্যা আছে। তো আপনারা যেটা করবেন, ভাজা পোড়া জাতীয় খাবার অ্যাভয়েড করবেন এবং সেহরি না করে রোজা রাখার চেষ্টা করবেন না, বা শুধু পানি খেয়ে রোজা রাখবেন না। আফটার ইফতারে আপনি অনেক বেশি পানি খাবেন যাতে আপনার হাইড্রেশনে কোনো সমস্যা না হয়। আর রোজার মধ্যে খেয়াল রাখবেন যে আপনার বাচ্চার নড়াচড়া ঠিক আছে কিনা, এবং রোজা রেখে আপনি আবার বাসার কাজও করবেন, আবার প্রেগনেন্ট, আবার অন্য বাচ্চারাও আছে, এগুলাতে আপনার অনেক শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বিশেষ করে যাদের হাইপারটেনশন ইন প্রেগনেন্সি আছে, ওষুধটা ঠিক মতো আপনি খাচ্ছেন কিনা সেহরিতে, অথবা থাইরয়েড ইন প্রেগনেন্সি আছে, তাদেরও যে ওষুধ মিস যাচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে। আর যখন আপনি ফাস্টিং স্টেটে আছেন তখন বাচ্চার নড়াচড়াটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আপনি রেগুলার চেক আপে যাবেন। আপনি যদি রোজা রাখায় ক্লান্ত বোধ করে যদি আপনি ডাক্তার দেখাতে না যান, সেটা যাতে না হয়।